যে হুজুর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার রূহ কোথায় যায়, কিংবা আসলে কি তার ভিতর থেকে রূহ বের হয়? আর যদি রূহ বের হয় তাহলে তো লোকটা মারা গেছে, এই লোকটা আবার জীবিত হয় কি করে? দেখুন, মানুষ যখন ঘুমিয়ে যায় প্রত্যেকটি ঘুমন্ত মানুষের ভিতর থেকে তার রূহটা বেরিয়ে যায়। প্রত্যেকটি ঘুমন্ত ব্যক্তির ভিতর থেকে তার রূহ কি করে বেরিয়ে যায়। কেউ 20 কিলোমিটার দূরেও যায়, আবার কোনো রূহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারে। আবার এই মৃত ব্যক্তিকে যদি কেউ টাচ করে সাথে সাথে সেকেন্ডে ওই রূহটা আইসা তার ভিতরে প্রবেশ করে। এটা এই আধুনিক যুগে অবিশ্বাস করার মতো কোনো বিষয় না। আপনারা শুনে থাকবেন হয়তো, আমেরিকার নাসাতে বসে একটা রকেট তৈরি করেছে, মনুষ্যবিহীন রকেট। এটা নিয়ন্ত্রণ করে আমেরিকার নাসাতে বসে। আর এই রকেটটা মনুষ্যবিহীন রকেট। এই রকেটটা মনুষ্যবিহীন সুপার কম্পিউটারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। এই রকেটটা কত দূরে যায় আপনারা কি জানেন? 27 কোটি কিলোমিটার দূরে উপরে যায়, অর্থাৎ মঙ্গল গ্রহে যায়। দুনিয়া থেকে কয় কিলোমিটার দূরে? 27 কোটি কিলোমিটার দূরে। এটার ভিতরে কোনো মানুষ নাই। আর সুপার কম্পিউটারের দ্বারা আমেরিকার নাসাতে বসে এটাকে কি করে নিয়ন্ত্রণ করে। আর 27 কিলোমিটার দূরে যদি এটা হেলে যায়, এই সুপার কম্পিউটারে টিপে টিপে এটাকে সোজা করে, আবার নিচে নেমে গেলে সুপার কম্পিউটার এটাকে নিয়ন্ত্রণ করে আবার উপরে উঠায়। যদি আমেরিকার নাসাতে বসে 27 কিলোমিটার দূরে উপরে মনুষ্যবিহীন রকেট মানুষ পাঠাতে পারে, তাহলে আমার মাওলার কি এত শক্তি নাই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেকেন্ডের ভিতরে একটা রূহ নিয়ে আসতে? আমার মাওলার শক্তি আছে কি নাই? আছে। মেরে মোহতারাম দোস্ত, অনেকেই এর পরেও অনেকেই বিশ্বাসই করে না যে রূহ বলে কিছু আছে।